আপনি চাঁদাবাজি রিপ্লেসমেন্টের কথা বললেন। এখন কথা হলো গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশকে ইউরোপ আমেরিকা করা হবে, অনেক স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছিল। তখন থানা থেকে চাঁদাবাজদেরকে কারা ছাড়িয়ে এনেছিল? বিএনপি, আমি নাম বলছি না। এখন বর্তমানে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। এছাড়া দেখেন যে এলাকায় এলাকায় বরাদ্দ দেওয়া হলো। আমার এলাকায় বরাদ্দ দিয়েছিলেন? আমার এলাকায় কি বরাদ্দ দেওয়া হয়েছে? হাসনাতের এলাকায় সেখানে আপনার প্রায় 350 কোটি টাকা বরাদ্দ কেন নেওয়া হলো? আসিফের এলাকায় কেন 450 কোটি টাকা বরাদ্দ নেওয়া হলো? নাহিদের এলাকায় কেন বরাদ্দ নেওয়া হলো? ওই সময় কি মনে ছিল না দলীয়করণ হচ্ছে? নাহিদের বান্ধবীকে কেন প্রেস উইংয়ে নিয়োগ দেওয়া হলো? আপনি দলীয়করণের কথা বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে তার ব্যাংকের কর্মচারীকে ধরে এনে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছে। আজকে আমার কমলমতি শিশুরা আজকে মারা যাচ্ছে, হামের টিকা দেওয়া হয়নি। আপনি কি বলছেন ওই সময় শিক্ষা উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, এটা ভুল সিদ্ধান্ত ছিল? আপনি বলছেন যে আসিফ নজরুল সাহেবকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনারা আন্দোলনে চান। ডক্টর ইউনূসকে কারা নিয়োগ দিয়েছিল? আমি নিয়োগ দিয়েছিলাম। 1.5 বছরে আপনি বলেছিলেন প্রত্যেক মাসে আপনি জবাবদিহিতা করবেন, অর্থের হিসাব দিবেন। আপনি হিসাবটা কেন দেননি? আজকে আপনি যে সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল যে এই সরকার হবে বাংলাদেশের ইতিহাসে সবথেকে সেরা সরকার, কিন্তু আপনি 18 মাসে যেভাবে গণঅভ্যুত্থানকে আপনি শেষ করে দিয়েছেন, এখন নতুন করে হুমকি দিচ্ছেন যে আরেকটা গণঅভ্যুত্থান হবে। বাবা ডাক দে না, তোর ডাকে 10,000 মানুষ আসে কিনা। আমি তো কম বলি না, আমি 10,000 বলেছি, সংখ্যাটা অনেক বেশি। ডাক দিক, যারা এখন বলছে তারাই ডাক দিক। ফেসবুকে হয়তো লাখ লাখ মানুষ দেখতেছে, ভাবতেছে বিশাল কিছু। আসলে ফেসবুকে আমরাও তো একসময় আন্দোলন করেছি, আমরা জানি না? যে সময়, সে তো আমার জুনিয়র, জানার কথা, আমি যে সময় বলেছিলাম ফেসবুকে লাইভ করে বাঁচাও বাঁচাও, মানে আমাকে তারা এমন ভাবে একটা পরিবেশ তৈরি করেছিল যে আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করে দিবে। ওই আমাকে তো বাঁচার জন্য লোকজন আসে না, কিন্তু তার কয়েকদিন আগেও আমার আহ্বানে, নুরুল হক নুরের আহ্বানে লাখ লাখ মানুষ রাজপথে নেমেছিল। সুতরাং এখন যা শুরু হয়েছে, আমি বিরোধী দলকে বলবো যে 18 মাসে গণঅভ্যুত্থানকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনারা এর দায় কেন নেবেন না? আপনারা সেই সময় স্বজনপ্রীতি করেছেন, দলীয়করণ করেছেন, সব করেছেন। বরং জনাব তারেক রহমান যেভাবে শুরু করেছেন মানুষ প্রশংসা করছে, কিন্তু আপনারা অপোজিশনে, আপনারা এটাকে সহ্য করতে পারছেন না। আপনারা মনে করছেন তারেক রহমান যে স্টাইলে পলিটিক্স শুরু করেছে, এই পলিটিক্স আমরা যদি তাকে কন্টিনিউ করতে দিই তাহলে আমাদের কোনো পলিটিক্স থাকবে না। আর এই কারণে হিংসাত্মক বোধের জায়গা থেকেই আপনারা এখন তারেক রহমানকে ফ্যাসিস্ট বলছেন, বিএনপি সরকারকে ফ্যাসিস্ট বলছেন। এতগুলো অধ্যাদেশ তারা পাশ করালো, আরো যে অধ্যাদেশগুলো রয়েছে তারা সংযোজন বিযোজন করতে চায়, আলোচনা করতে চায়, যে আলোচনা ঐক্যমত কমিশনে করার সুযোগটা পায়নি। ঐক্যমত কমিশন তো প্রতারণা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি নির্বাচন চেয়েছিল? আসিফ মাহমুদ কিন্তু ওই সরকারের গমন ফাঁস করে দিয়েছে। ডিপ স্টেট চেয়েছিল যে ওই সরকার 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক, এবং ওই সময় দেখেন তাদের একজন উন্নত মানের নেতা, যিনি কখনো মির্জা আব্বাস সাহেবকে বক্সিং করেন, তাই না, আঘাত করেন, যা তা বলেন, চাঁদাবাজ তো তার মুখের শব্দই। তিনি ওই সময় কি বলেছিলেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। কত কথাবার্তা, তার মানে নির্বাচন আটকানোর জন্য কত প্ল্যান করা হয়েছিল। এখন বিএনপির ভুলটা কি? বিএনপির ভুলটা হলো ওই যে থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনছিল, আর হচ্ছে ওই যে আপনার তদবির বাণিজ্য, ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, বিভিন্ন নিয়োগ করছিল না। তারপরে ছাত্র উপদেষ্টা বিভিন্ন দপ্তরের সেক্টরে নিয়োগ, ওইগুলো বন্ধ করে দিয়েছে। চাঁদাবাজি 29 সাল পর্যন্ত করার প্ল্যান ছিল, সেগুলো করতে পারে নাই, যে কারণে এখন বিএনপি সরকারকে 2 মাসও হয়নি, বিএনপি সরকারকে নামানোর জন্য এখন তারা পাগল হয়ে গেছে। কিন্তু এতটুকু বলতে চাই যে গণঅভ্যুত্থান তো সস্তা জিনিস না, যে আপনার পছন্দ হয়নি, আপনি ভুল করে শপথ নিয়েছেন, আপনি ভুল করে সংবিধান রেখে দিয়েছেন, আপনি এখন জনগণকে বলবে আমি তো ভুল করে ফেলিয়েছি, আর জনগণ আপনার আহ্বানে নেমে এসে বিএনপি সরকারকে পতন ঘটাবে, আর একটা গণঅভ্যুত্থান ঘটাবে। গণঅভ্যুত্থান মামার হাতের মোয়ানা, যে ডাক দিলে মানুষ এখন রাস্তায় নামবে। ডাকেন না। আপনি বলতেছেন না যে এখন আমি সামনে থেকে প্রয়োজনে গুলি খাবো, ডাক দেন। যদি আপনি গণঅভ্যুত্থান করতে পারেন, করে এই সরকারকে হটান।